গত কয়েক বছরের মূল্যস্ফীতিতে লাগামহীন নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, সিন্ডিকেট মধ্যস্বত্বভোগীদের কারণে অস্থির বাজারে এখনও স্বস্তি ফেরেনি। এবার জনতার বাজার নামের ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফেরাতে চায় ঢাকা জেলা প্রশাসন। ফেব্রুয়ারিতেই দেখা মিলবে এই বাজারের। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলমের রিপোর্ট। ঢাকা জেলা প্রশাসন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ এবং জনসাধারণকে স্বস্তি প্রদানের লক্ষ্যে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে জনতার বাজার নামক একটি ন্যায্য মূল্য বাজার চালুর ঘোষণা দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতেই মোহাম্মদপুরে প্রথম বাজারটি চালু হবে এবং পরবর্তীতে ঢাকা শহরের আরও 5টি স্থানে এই উদ্যোগ সম্প্রসারিত করা হবে। 4 জানুয়ারি শনিবার মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ঢাকা জেলা প্রশাসক তানবীর আহমেদ জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হল মধ্যস্বত্বভোগীদের প্রভাব দূর করে কৃষকদের সরাসরি ভোক্তাদের সঙ্গে সংযুক্ত করা এবং পণ্যের দাম স্থিতিশীল রাখা। সভায় জেলা প্রশাসক বলেন, আমাদের লক্ষ্য হল ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি কৃষক ও ভোক্তাদের মধ্যে সরাসরি সম্পর্ক গড়ে তোলা। প্রাথমিকভাবে ঢাকায় 6টি বাজার স্থাপন করা হবে এবং ভবিষ্যতে এই উদ্যোগ আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করতে চাই, এমন একটা সিস্টেম বানাতে চাই যেটা দিয়ে এই যে গড়ে ওঠা, এই যে আপনারা যদি বলেন যে বহুল প্রচলিত একটা শব্দ সিন্ডিকেট, যাতে এখানে প্রভাব পড়ে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই বাজারে মাছ, মাংস, দুধ, ডিম এবং সবজির মতো নিত্য প্রয়োজনীয় পণ্য জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত দামে বিক্রি করা হবে। রমজান মাসে বিশেষ সুবিধার ব্যবস্থাও থাকবে। এছাড়া মজুদ ব্যবস্থাপনা এবং রিয়েল টাইম মূল্যের তথ্য প্রদর্শনের জন্য একটি সফটওয়্যারও তৈরি করা হবে। জেলা প্রশাসন জানায়, পণ্যের মূল্য নির্ধারণে পরিবহন খরচ এবং উদ্যোক্তাদের জন্য যুক্তিসঙ্গত লাভের বিষয়টিও বিবেচনা করা হবে। চিহ্নিত 6টি স্থানের মধ্যে রয়েছে মোহাম্মদপুরের ইউলব বিশ্ববিদ্যালয়ের কাছে মিরপুর গোলারটেক মাঠ, কামরাঙ্গীর চরের কুন্ডরাঘাট মেডিকেল মোড়, বাড্ডার বড় বেড়াইত বাজার, গুলশানের ঢেলনা মসজিদ মাঠ এবং ডেমরার সারুলিয়া বাজার। বাজার পরিচালনায় স্থানীয় উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বেকার যুবকদের অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া সরকারি জমিতে অবকাঠামো নির্মাণের মাধ্যমে বাজার স্থাপন করা হবে। প্রকল্প বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সহযোগিতা করবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করে জানিয়েছেন, এটি নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সহায়ক হবে। তবে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং টেকসই বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেছেন তারা। সভায় ছাত্র প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। ইমতিয়াজ আলম,